কিন্তু আল্লাহ বলছেন যাদের টাকা নোংরা, ওই নোংরা টাকা যখনই তুই বুঝে নিবে মসজিদে লাগাবি না। কিন্তু বিধর্মী যদি হয়, আবার টাকাটা যদি হালাল হয়, এমন বিধর্মী আছে জীবনে জুয়া খেলে না, মদের ব্যবসা করে না, সুদের ব্যবসা করে না, তার জীবনে এগুলো কিছুই নাই। আপনার গ্রামে কোনো চামার আছে, ধোপা আছে, কায়েত আছে, ব্রাহ্মণ আছে, বিচারা গরিব মানুষ, ব্যাংকে তো টাকা রাখেনি, মানে সুদই নাই, বিচারা আলু পটলের ব্যবসা করে, কিংবা চুল কেটে খায়, না পিত আছে, দিন আনে দিন খায়। মসজিদের কালেকশন চলছে, 100 টাকা দেবে, টাকাটা নিয়ে নাও। কিন্তু এই গ্রামে একজন সুদারু আছে, জুয়ারি আছে, 400 প্যাকেট আপনার কিনা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। খাবির উদ্দিন 400 প্যাকেট সিমেন্ট, নাম হয়ে গেছে খাবির উদ্দিন, জলি উদ্দিন, শফি উদ্দিন, কবির উদ্দিন, কিন্তু তার মধ্যে দিনই নাই। নামের শেষে খালি দিনের উপাধি, শফিকুল ইসলাম, মহিদুল ইসলাম, ইসলামের ইসলামই নাই। নাম লেখা হয়ে গেছে সুদের ব্যবসা, জুয়ার ব্যবসা, ডাকাতি, চুরি, লম্পটি, দাড়ি মারা, পৃথিবীর নোংরামি ব্যবসাগুলো সব করে। এর কাছে লিও না, আল্লাহর ঘরে লাগাইও না। আল্লাহ শুধু জাকাতকে কেন্দ্র করে মুখ খুলেছে। এখান থেকে বুঝে নিতে হবে, যদি পাক টাকাতে জাকাতটাই খালি দিল না, নিজস্ব হালাল ব্যবসাতে শুধু জাকাতটাই দিল না, তাকে বলছে তুই আসিস না। তারপরে তো এর থেকে নোংরা হচ্ছে জুয়া, তাস, লুডু, ডাবা। এদের টাকা কেমন করে কবুল হবে? এদের টাকাও মসজিদে কবুল হবে না। দিনাজপুরে এই জালসাটা করে দিয়েছি মৌলানা, যে জুয়ারির টাকা নেওয়া হবে না। ও কখন দান করেছে জানি না, ফট করে দাঁড়িয়ে বলছে আমার জুয়ার টাকা দিয়েছিলাম, 5000 ফেরত দাও। লাফাইছে কত, পাতলা মতো, 14, 15, 16 বয়স হবে। এই বয়সেই জুয়া খেলেছিস তুই? বলছে এই এলাকার মধ্যে ডেঞ্জারাস খবিস ছেলেও। দেখলাম মাল, এক চর মেরে দিলে মশার মতো মরে যাবে, সারা জীবন হারাম ছালা হালালের মুখ দেখে না। তা মসজিদ ওয়ালারও গায়ে লাগেনি, তোর টাকাতে মুতে দি, নিয়ে যা, নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ওর মুখে লাত মেরে দিলে। আমার এলাকায় এক মুসলমান আছে, মুসলমান বলা ঠিক হবে না, মন্দির করে বেড়াচ্ছে, এ গায়ে মন্দির, ও গায়ে মন্দির, পূজার উদ্বোধন করছে ফুল ধূপ ধুনো দিয়ে। জি, তো একটা মসজিদ হচ্ছিল আমার গ্রামে, কেউ বলল কমিটির ভিতরে একবার ধরো, নাম তো মুসলমান, দিয়ে দিবে 50,000। প্রত্যেকটা কমিটি বললো টাকা তো মুতে দিই, সারা মাটিতে নামাজ পড়বো। জি, এরকম হতে হবে। কি দরকার আছে পাকা বানানো, মাটিতে পড়বো। ইনশাআল্লাহ মুসলমানদের ইমানদারি টাকাতেই পাকা হবে ইনশাআল্লাহ। কি বলেন? বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ 5 নম্বরে বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ বানাতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এটা কেন বলছে? জি, এটা কেন বলছে? উই পোকা দেখেছেন? উই পোকা দেখেননি? রুই পোকা জি কাটকে খেয়ে ভিতরে ভিতরে বোঝা যায়। তো এই রকম সমাজে কিছু লোক আছে, ওর চোপা চলতি আছে, কুটুর 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 কুটুর, লুটে নিলে, মেরে নিলে, খেয়ে নিলে মসজিদের টাকাটি সব কিচ্ছু রাখা নেই। এরকম লোক আছে না নাই? সেক্রেটারি মেরে নিলে। আজকে মসজিদের জালসা হলো, আর কালকে মসজিদের ক্যাশিয়ার 1 বিঘে জমি কিনছে আর কি, পরশু
ও কিনছে কি করে ওই জানে, আর বাপ জানে। 17 বছরকার জমানো টাকা 10 লাখ হয়েছে, শালার কাছে ধার নিয়েছে 3 লাখ, যে 13 লাখ হলো। বড় শালিটা যেখানে বিয়ে হয়েছে ভাইরাকে বলে 2 লাখ নিয়েছে, 15 হলো। আর জমিওয়ালাকে বললে আর 3 লাখ পরে দিয়ে দিব, 18 লাখ দাম হয়েছে। কত কষ্ট করে জমিটা উলিছে। আর জালসা হয়েছে আজ, আর রেস্টির দিন হয়েছে সামনে সোমবার। গোটা গাঁওয়ালা হয়েছে জালসা কিনবে না ও, রাতে যে টাকা কত গুনেছে তোকে হুঁশ আছে ও। আর হালাকে ও গোটা জালসার খরচা বাদ দিয়ে 62,000 টাকা পকেটে পেয়েছে। মানুষ এরম বলে কি বলে না? আরে হ্যাঁ না বলে? তা আল্লাহ এই জায়গায় বলছে ওই ক্যাশিয়ারকে, ইমানদার সেক্রেটারি ইমানদার ক্যাশিয়ারকে বলছে, তোর যদি বিশ্বাস থাকে আল্লাহকে জবাব দিতে পারবো, আল্লাহকে জবাব দিতে আমার কোনো ভয় নাই। আমি এত চুল চিরা চলছে, আমি পঙ্খানো তিলে তিলে ঠিক চলছে, আল্লাহকে দিতে পারবো হিসাব। তো আমার আল্লাহ বলছে আমাকেই খালি ভয় করিস, আর ওই বেঈমানদের মুখে লাত মেরে দিস। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না। আর যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবি তাহলে তোকে কুট করে কাটবে, টাকা ফেলে দিবি, বেঈমানদের হাতে টাকা পড়ে যাবে। মসজিদ আর দূরের কথা, বেঈমানি ছাড়া অন্য কিছু হবে না। কথা বুঝাতে পারলাম? খুব শীত তো, ওই জন্য কথা বলতে পারছে না, সব মুখগুলো ঘিয়ের মতো জমে গিয়েছে আর কি। জি, তবে মেয়েদের মুখ কিন্তু জমেনি। সব বক্তাটি পালিয়েছে, ফরমান আলীরা 3টে বক্তা আছে মেয়েদের, জি, আর 3টে বক্তা আছে। তো এই জন্য আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিও না। আর এর দ্বিতীয় তফসির কি জানেন? মসজিদ বানাতে গেলেও 5 হাতে লাগবে, কুটকুট করে লাগে না? আপনাদের এই এলাকায় হয়েছে কি হয়নি মসজিদ? সাহসে বুকে নিয়ে হয়েছে কি হয়নি মসজিদ? একটা মসজিদের ঘটনা শোনাই আপনাদেরকে। আমাদের বীরভূম জেলা নানুর থানায় খুজুটিপাড়া, পুরো ঠিকানা বলে দিলাম। পাশের একটা গ্রাম আছে ভাতিয়ার, ওখানে আমি ইমাম ছিলাম। মন দিয়ে শুনবেন, মজার খবর, আমাকে নিয়ে খবর। এই রকম হাড় কাঁপানো শীত, আর দুপুরবেলায় গরম গরম ভাত খেয়েছি রোদে বসে, আর রোদেই গামছা চাদরটা নিয়ে একটু শুয়ে আছি যে আসরের আজান দিতে হবে। আর এমন সময় একটা ভট করে বড় মোটর সাইকেল রাজদূত ঢুকলো। বলে মৌলভী সাহেব আছেন জি? দুজনাকে দেখি ভয় লাগছে, সেই রকম গলা, সেই রকম চাংড়া। বলে জি আছি। খুজুরি বাড়ি যেতে হবে। কেন? দরকার আছে, উঠেন। এবারে আমাকে ভালোবাসতো, উঠে আসরে আজান বলে যে কেউ দিবে, চলেন, জরুরি দরকার, তৎকাল যেতে হবে। চেপে গেলাম গাড়ির মাঝে, আর দুইজনের দুদিকে বসে আছে। রাস্তায় যেতে যেতে বলছে আজকে হয় আমরা বেঁচে থাকবো, আর না হয় মসজিদ হবে না, মরবো, আর না হয় মসজিদ হবে। কি ব্যাপার? যে রাস্তায় ঘটনাটা বলে দিল। ওটাই একটা ছোট্ট মতো চটি বাজার, ছোট মতো মোড়, সেই মোড়ে একটা পুকুর আছে। পুকুরে 53টা লোকের অংশীদার। কটা বললাম? 53টা। তার মধ্যে 52টা হচ্ছে মুসলিম, একটা হিন্দু। কথার বোঝাতে পারলাম তো? পুকুরটা 53 ভাগ হয়ে 1 ভাগ পড়ে আছে, বাকি পুকুরে পারে দোকানদানি, বেশ জমাট মার্কেট। হ্যাঁ, চাঁদপুরের মতো ধরেলেন, চাঁচকির থেকেও বড় চাঁদপুরের মতো মার্কেট। আর মার্কেটের মাঝে ওখানে তো এটা হিন্দুর জায়গা। ও কিছু দোকান টোকান করেনি, বুড়া মানুষ, ছেলে পেলে বিদেশে পড়াশোনা করে, বাস। তো ওকে গিয়ে সমস্ত মুসলিম দোকানি যুবকগুলো বলেছে যে কাকু আপনি আর একা ওখানে থেকে কি করবেন, জায়গাটা দিয়ে দেন, যা দাম বলবেন তাই দিব। বলছি তোরা কি করবি? বলে মসজিদ করব। তো লোকটা দেখেন, হিন্দু মানুষ, বিধর্মী, মুখের ভাষা দেখেন। তোরা যদি লিস
আজ থেকে 15-20 বছর আগেকার কথা বলছি। তোরা যদি লিস তাহলে 5 লাখ 7 লাখ টাকা কাটা লাগবে। আর মসজিদ যদি করিস টাকা দিতেও পারিস, না পারিস, মসজিদ করলি ভাইয়া দিয়ে দিলাম। আর আমার মুখের কথা একটা, আমার বাপ একটা, আমার কথা একটা। যা হিন্দু মানুষ তাকে ধন্যবাদ দিতে হয়, ধন্যবাদ। আখেরাতে দোয়া করা যাবে না, ধন্যবাদ দিতে হয়। তো এটা বলে দিল যে বলছে যদি মসজিদ করিস রেস্টি কবে করবি বল, আগে রেস্টি করে দিয়ে আসবো, যেটা মন যাবে দিবি, নাহলে দিবি না। আর তোরা যদি লিস টাকা ফেলবি তারপরে যাবো, সাফ সাফ কথা। বললে কাকু সত্য কথা বলছি, মসজিদ করব। বলছে চল রেস্টি ডেট করগা। রেস্টি ডেট করতে গিয়েছে তখন আমাদের পশ্চিমবঙ্গে ছিল সিপিএম, মনে পড়ে সিপিএম দাপট। সিপিএমের যুবকরা গিয়ে ওকে বলেছে মসজিদ নামে রেস্টি করবি না। পার্টি চাপ দিচ্ছে, মুসলিম ছেলেরা, এদেরকে মুসলিম বলা যাবে? 8-10টা যুবক জটা গেছে, একটা হিন্দু যায়নি। মুসলিমরা গিয়ে বলছে, চাপ দিচ্ছে যে খাওয়া হতে দিবি না। তখন ওই বলেছে মুরব্বী যে আমি জবান দিয়েছি মসজিদ, আমি মসজিদ নামেই রেস্টি করবো, তোরা যা পারবি করলি। আমার রেস্টি হয়ে গেল। এবার যুবকরা মসজিদ করতে যাবে, এরা মোটামুটি বলেছে যে শুক্রবার দোকান বন্ধ রাখবি, হে ওই দিন মসজিদটা করবো, একটা চাটাই ফাটাই দিয়ে যেটা দিয়ে আজান দিয়ে নামাজটা তো পড়ি, পরে পাকা হবে। গোটা এলাকার হিন্দু ছেলেদেরকে, এই মুসলমানের বাচ্চা প্রধান ছিল, আর নামটা বলবো না, দুনিয়াতে আছে কিনা জানি না, সবাইকে তাপিয়ে দিল। এবার শুরু হয়ে গেল এরকম। শুরু হলো তো পঞ্চায়েতেও বসে থাকবে, আমাকে 10 মিনিট কথা বলতে হবে। ঘেরাও করেছে পঞ্চায়েতকে, হাজার হাজার ছেলে, হিন্দুরা কেউ নাই, সব মুসলিম। পঞ্চায়েতে নিয়ে গিয়ে আমাকে বারান্দায় দাঁড় করে একটা মাইক দিয়েছে, দেবো প্রধানকে 2টা কথা বলেন, আর মসজিদ কি 2 কথা বলেন। আর দুদিকে 2টা এরকম সকেট বোমলে দাঁড়িয়ে আছে ছেলে। আমাকে বলছে আগে আমরা মরবো, তারপর আপনি মরবেন, কোনো ভয় নেই। 2-4 কথা বললাম, আমাকে সম্মানের সাথে বলে চলেন হাই স্কুলের মাঠে নামাজ হবে। মাগরিবের নামাজ পড়লাম, বললো আপনি মসজিদ চলে যান, শুনতে পাবেন সকালে জানাজা পড়তে হবে আমাদের, না এলে মসজিদ হয়ে গেছে। সারা রাত লড়াই চলছে, এমন বোম ফুটছে এলাকার আওয়াজ। যখন গভীর রাত 2টা, এই 12:30, তখন সুশোভন ব্যানার্জি, আবার হিন্দু, ডাক্তার, বোলপুরের, নাম করে দিলাম, না করাটাই ঠিক ছিল। উনি রাতে গিয়ে সব ছেলেদেরকে বলছে আয় রে, আমি ডাক্তার সাহেব এসছি, আয়, কংগ্রেসের নেতা, আয়। এলো সবাই, কি হয়েছে তোদের, মসজিদ করবি? বলে হ্যাঁ। তোদের এখান থেকে মসজিদ কত দূরে আছে? বলে স্যার আমাদের যেটা সব থেকে কাছে মসজিদ 1.5 কিলোমিটার, বাজারে একটাও মসজিদ নাই। বলে না। সমস্ত পুলিশকে বলে ভাগ, আর্মি ভাগ। এতটা দাপট ছিল। আর বলে আমি দাঁড়িয়ে আছি, মসজিদ কর। কার বাবার ক্ষমতা আছে এসে আটকে দেবে। উনি দাঁড়িয়ে থেকে চারদিকে খালি 4টা বাঁশের চটচট করে গেড়ে দিয়ে, একটা চারটিকে পাটিকে তিরপলকে ঘুরিয়ে দিয়ে ফজরের আজান হয়ে গেল। আজ সেই মসজিদটা 2 তলা, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যেন বলছেন মসজিদ যদি বানাবি, কখনো কখনো এমন পরিস্থিতি এসে যাবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বুকের তাজা রক্ত দিয়ে দিবি, পেছুবি না, ঘরটা আমার, ভয় করবি তো আমাকে করবি, বেঈমানদেরকে ভয় করবি না। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের দেখভাল করবে কে? যে হলো ঈমানদার এবং যে নামাজ পড়ে, যে যাকাত দেয়, এরপরে যে আল্লাহকে ছাড়া ভয় করে না, আখিরাতের উপরে বিশ্বাস রাখে, এরা আমার মসজিদকে দেখবে, এরা মসজিদে ঝাড়ু
ঝাড়ু দেবে, প্রয়োজন হলে মসজিদকে ভাঙবে, প্রয়োজন হলে মসজিদকে করবে। আমার মসজিদের সার্বিক কল্যাণের জন্য লেগে থাকবি। বুঝাতে পারলাম? দাঁড়ান, এত তাদের পালাইলে হবে? উপায় নাই। সভাপতি খুব কপালে যাদের খারাপই তারা, একটা বক্তা 2 ঘন্টা কেটে পড়ে, 1.5 ঘন্টা 10, আর সভাপতি বসেই দা। ওই জন্য আমি স্টেজে কাউকে খেতে দিই না চা, আর নিজেও খাই না, কিন্তু সভাপতিকে দিই। কেন বলেন তো? ওর কষ্ট বেশি। কষ্ট বেশি নয়? আর কারো মন গেল কিছু করলে, তো এইগুলো জিনিস খেয়াল করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আর 2-4টি কথা বলে ছেড়ে দিব। ফরমান আলী, আজকে ক তারিখ চলছে? 15, আর 5 মিনিট আছে, 16 তারিখ ঢুকে যাবে। তো 16 তারিখে আমার জালসা হচ্ছে নদিয়ায়। এখানে কেন বকবো নাজি? এরপরে চলেন, অসুবিধা হলে যান, এমনি বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী কি বলছেন? মসজিদ কত মহব্বতের জিনিস, হৃদয়ের মহব্বতের জিনিস, হৃদয় দিয়ে ভালোবাসার জিনিস। পৃথিবীতে ব্যবসাকে প্রেম করেছি, জমিকে প্রেম করেছি, দোকানকে প্রেম করেছি, বিবি ছেলে মেয়েও যেমন প্রেম করেছি, বাগানটাও আমার মহব্বতের বাগান। এই গাছটা আমার ভালো আম দেয়, গাছটাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এইভাবে আমাদের প্রেমগুলো বন্টন করা আছে, প্রেমগুলো ভাগ করা আছে। সমস্ত প্রেমগুলো গুটিয়ে দেন, জমা করে দেন। একটা ঘর আছে, ওটাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। ওই ঘরটা যদি হৃদয়ে থাকে, ওই ঘরটা যদি মনে থাকে, আর নিজের মনটা যদি ঘরে গিয়ে পড়ে থাকে, লাভটা কি হবে? আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। এমন একটা দিন আসবে যেটা কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ ত্রাহি করবে, যেদিন মানুষ পানি পাবে না। সেই দিন বন্ধুরে একটু কষ্ট বুঝতে পারবে না। হাজার গরমে কোনো মানুষ যদি এসি ঘরের ভিতরে থাকে, তাহলে মানুষের বানানো এসি যদি এত সুন্দর হয়, তো আমার রবের রহমতের ছায়াটা কেমন হবে? রবের রহমত সেই ছায়ার মধ্যে আছে। রহমত না থাকলে আল্লাহ ছায়াটা দেবে না। বিদায় ওই ছায়াতে আপনার রিজার্ভেশন লেগে থাকবে, আপনার সিটে কেউ থাকবে না। কেন রিজার্ভেশন লেগেছে? আপনি টাকা দিয়েছেন এর জন্য জিনা। আপনি হৃদয় দিয়ে মসজিদকে প্রেম করেন, হৃদয় দিয়ে মসজিদকে ভালোবাসেন, আর আপনার কলিজাটা মসজিদের মধ্যে তোলা থাকে, দিলটা মসজিদে পড়ে থাকে। ওয়ারাদুল কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। ওই লোকটা আরশের ছায়াতে থাকবে যার দিল মসজিদে পড়ে আছে। দেখেন এরা মসজিদ কত ভালোবাসে। এখনই উঠে মসজিদের দিকে হাঁটতে শুরু করে দিল। হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে আমল কি, সিধা মসজিদ যাচ্ছে এরা, আর মসজিদ থেকে বের হবে না। আসলে দোষ নাই, যে লোকগুলো উঠছে দোষ নাই। গতকালকেও দোষ দিইনি। এই হাড় কাঁপানো শীতে আপনারা আল্লাহর পাগল, ইনারাও পাগল। যাচ্ছেন বলে কোনো দোষ নাই ভাই। যারা যাচ্ছেন আমি দুঃখ করিনি, মজাক করলাম একটু। এই হাড় কাঁপানো শীতে আমাকেই মনে হচ্ছে পালাই। স্বয়ং সভাপতি বলছে কেটে পড়ি, তাইলে আমাদের কি অবস্থা হয়? জি ভাই, হিসাবটা দেখেন, অঙ্কে মিলাইতে পারা যাচ্ছে না। ইমাম সাহেব যদি নামাজ থেকে উঠে কেটে পড়ে, তাহলে মুক্তাদির আর বসে থাকবে ঈদগাহে? চ ঘর যাই। আজ বেশি সময় আপনাদেরকে আর কষ্ট দিব না, অল্প যথেষ্ট। খুব মন দিয়ে শুনলেন। কিন্তু আল্লাহ রসুল আরেকটা হাদিসে কি বলছেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض بالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير دين أتى رجل امرأته وقومه أدنى صديقه وأكسبه جاهرت الأصوات في المساجد কিয়ামতের আগে মসজিদে জোরে জোরে কথা বলবে, কোনো লজ্জা থাকবে না, এহতিয়াত থাকবে না, আল্লাহকে বলে ভয় থাকবে না, আল্লাহর ঘরে কোনো সম্মান থাকবে না, গলা ফাড়িয়ে চিল্লিয়ে চিল্লিয়ে মসজিদে জোরে জোরে কথা বলবে। জি ভাই, হচ্ছে কি হচ্ছে না? মসজিদে মনে হচ্ছে হাট লেগে গেছে। আবার ওই লোকটাকে আপনি ডাক্তারখানা পাঠান, তোর বিবি রাস্তায় বলতে বলতে গেছে, আমি মেয়ে মানুষ, বেশি কথা ডাক্তারকে বলবো না, তুমি বলিও আমার ঘাড়ে লাগছে, পেটে লাগছে, আর মাথাটা খালি ঘুরছে। তখন ও ডাক্তারখানায় গিয়ে তিনটে বলেছে তো দুটো ভুলিয়ে গেছে। ওর বিবি বলছে, বললে না, ডাক্তারকে দেখে ভয় লাগছে, কোনটা বলবো কোনটা। আচ্ছা, ডাক্তারকে দেখে যদি তোর ভয় লাগে, আল্লাহ কি তার থেকে দাম কম? তার ঘরে এত তোর গলার ফাঁড় কেন? মানুষ আল্লাহ কি যে দিতে জানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে নবীজি বলছেন, এমন একটা দিন আসবে মসজিদে জোরে জোরে কথা বলবে, মসজিদের সম্মান চলে যাবে, মসজিদের ইজ্জত থাকবে না। আবার সাদাল কাবিলাতা ফাসিকুহুম, কাবিলা মানে গোত্র, বংশ, টোলা, পাড়ার যারা নেতৃত্ব দেবে, এরা ফাসেক, চরিত্রহীন, বেঈমান, লম্পট, সুদারু, জুয়ারি হবে। শুধু তাই নয়, এমনও দিন আসবে রে, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার লেখালেখি করবে, পাকা সুদারু, বেঈমান, লম্পট, দাগাবাজ, এদের ইমানদারের হাত থেকে এগুলো চলে যাবে। আর বলবো না, খালি একটু খেয়াল করেন, প্রত্যেকটা মসজিদ কমিটি, আমার এলাকায় মসজিদের একটা মতোয়াল্লি আছে, সারা জীবন এক ওয়াক্ত নামাজ পড়ে না। মতোয়াল্লি 40 বিঘে জমি আছে, ও মতোয়াল্লি, ওর বাপ ছিল ও মতোয়াল্লি, জুমাও পড়ে না। কেন? ও ভেজালে যাবে ও নাকি? ও তো মতোয়াল্লি আছে, আবার কি? হ্যাঁ, আখকে যখন জমিতে চাষ করে আর ও যখন এমনি পুং দিয়ে উঠে না, তো চাষি খালি মোচে হাত দেয়, হ, খালি বলে হ, হ মানে বড় হ। আখ কয় মাসের ফসল? ওই ঘুমাইছে নাকি? হ্যাঁ, মঞ্জুল ঘুমাইছে, ও জানছে রেকর্ড হচ্ছে, কাল শুনবো, তো আজ কেন ভেজাল ছাড়বো? আখ কয় মাসের ফসল চাষ করেছ শোনা? 11 মাসের ফসল। আখ যেদিন বুনবেন 11 মাস পর ওকে কাটা হয়। কুসর কুসর 11 মাসের ফসল। ওর পাশে আলু চলে যায়, ওর পাশে গম চলে যায়, জও চলে যায়, পেঁয়াজ চলে যায়, ধুনে চলে যায়, ওরা জন্মলাই আর চলে যায়। আর ওই 11 মাস চাষি খালি ওকে পানি দেয়। আর ওর জোর হচ্ছে খোল বেশি ভালো দিলে আখ ভালো হয়, রসালো হয়। খোল দেয়, ইউরিয়া দেয়। তো আখ মনে মনে করছে যে আমি চাষির বড় জামাই, সব শালাকে পিড়ে নিলে আমাকে কিছু করছে না। কিন্তু যত মোটা হচ্ছে খুশিতে, চাষি তত ফিক ফিক করে হাসছে যে একবার ভরবো তো তোর রস বের করে খোঁয়া করে ছেড়ে দেবো। এই কিছু মাতাল জুয়ারি পাঁড় মানুষ আছে দুনিয়াতে, এরা মনে মনে করে যে আমরা মনে হয় আল্লাহর খাস ওলি। সারা মৌলবি কটাকে গায়ে গায়ে আদায় করে খেতে হচ্ছে রে, আমরা চাকু দেখিয়ে খেয়েছি রে। আল্লাহ বলছে খালি একবার আই কবরে তোর জিন্দেগি পিড়ে রস বেড়ে করে। এখন তুমি গায়ের জোরে কমিটি হয়েছ, তুমি গায়ের জোরে বহুত কিছু হয়েছ, পিড়ে রস বের করে নিব তোমার। জি,
এরপরে আমার আল্লাহ বলছেন, নবীজি বলছেন, শোনো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ মানে এখান থেকে হজে যেতে চায় তাহলে সে কি করবে? পাকুড়ে গিয়ে ব্যাংকে টাকা জমা দেবে। পাকুড়ে টাকা জমা দিলে তার মক্কা মদিনায় ঘর তার নামে হয়ে যাবে। সেই ঘরটা ভাড়া হয়ে যাবে। কি ক্যাপাসিটি? এখন আর পাকুড়েও যেতে হবে না, মোবাইল এমনি করে বলবে মক্কা বের হ। আমাকে একটা হোটেলের জন্য বলেছিলাম যে রমজান মাসে থাকবো, জাবালে উমারের পাশে যে হোটেলগুলো আছে কাবার কাছাকাছি হয়, আবার হোটেলের পাশেই পায়খানা বাথরুমগুলো বড় বড় কাছাকাছি আছে, তারপরে তো হোটেলে আছে। তা আমি বড় শখ করে বললাম যে ওই হোটেলে থাকবো। সঙ্গে সঙ্গে আমার মোবাইলে হোটেলের কার্ড পাঠিয়ে দিয়েছে, এখানে অনলাইনে তুমি বুকিং দিয়ে দাও, এখানে যে আঙুল মারবে হোটেলের নাম উঠে যাবে, কতলায় থাকবে, তার মধ্যে ক নম্বর ঘর নেবে, কটা বিছানাওয়ালা নেবে, 3 সিট 4 সিট সেই রকম দেখাবে। ছবিটা কি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। রোমের ছবি আপনাকে দেখিয়ে দেবে, বুকিং মেরে দেবেন, ক তারিখ থেকে ক তারিখ সেটাও মেরে দিলেন, কত টাকা চলে এলো টাকাটা মেরে দিলেন, সিগন্যাল হয়ে গেল, বুকিং হয়ে গেছে। ওদের কম্পিউটার আমার নাম বেরিয়ে গেল নূর মোহাম্মদ নামে। ডিসেম্বরের 25 থেকে জানুয়ারি 17 পর্যন্ত বুকিং হয়ে গেল। তারপরে আমি যাব, কাগজ দেখাবো, এখানেও 1 কপি বের করে নিব, হোটেল আমাকে ছেড়ে দেবে। এটা সহজ করে হয়ে গেল। তেমনি আমার আল্লাহ বলছেন, জান্নাতে বুকিং দিবি তা বল, তোকে যেতে হবে না পাকুড়, যেতে হবে না আইসি ব্যাংকেও যেতে হবে না, স্টেট ব্যাংকেও যেতে হবে না, আমার মসজিদে মাল ভরে দিবি। নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে। কি সহজ, কি সহজ। জি, মসজিদকে ভালোবাসতে হবে, মসজিদের জন্য কিছু করতে হবে। আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই আস্তাগফিরুল্লাহ, নবীজি বলছেন যে এই মসজিদে প্রথম যিনি আলো জ্বেলেছিলেন সেই ধাবিটার নাম কি? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা পলতে বানিয়েছেন কাপড়ের, একটা মাটির খড়িতে সামান্য চর্বি দিয়ে চর্বিটাকে গলিয়ে দিয়ে পলতেটা ডুবিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মসজিদের নবীতে দীপ 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 করে আলো জ্বলছে। নবীজি বলছেন, কে জ্বালালে? বুরাইদা উঠে দাঁড়ালেন, আমি জ্বালালাম। নবীজি বললেন, বুরাইদা তুমি মসজিদে আলো জ্বালিয়ে দিয়ে আর আমার দিলকে কত আপন করে নিয়েছো। যদি আমার কোনো মেয়ে বিয়ে হতে বাকি থাকতো, তোমাকে আমি জামাই বানিয়ে নিতাম। কত সুন্দর সুন্দর কথা। মসজিদকে ভালোবাসলে এত কথা আছে। আর যারা মসজিদ ঢুকে, আপনাদের এদিকে এরকম কোন আছে জি? আচ্ছা, যদি বলা হয় আপনাদের রমজান মাসে মসজিদে বেশি লোক ঢুকে কি ঢুকে না? আর কথা বলে না। আর যেই রমজান হয়ে যায় শেষ। এটা ফেসবুকে দিয়েছে, ইউটিউবে কে বলছে হারানো বিজ্ঞপ্তি লিখেছে উপরে, যেটা মাইকে ছবি দিয়েছে। গত ঈদের পরেই কয়েকজন মুসল্লি হারিয়ে গেছে, তাদের পরনে ছিল টুপি আর পাঞ্জাবি। কোনো হৃদয় ইরাহি ভাই যদি তাদের পেয়ে থাকেন, আবার মসজিদে ভরে দেন। আল্লাহ আকবার। লোকের ছেলে পিলে হারাই, মসজিদে মুসল্লি হারিয়ে গেছে। এরা ফের এই কাঠ মুসল্লি, তো এরা এই রমজানে একবার ঢুকবে, তো এদের ফের দাপত কত। নামাজ শুরু করে যো, হ্যাঁ টাইম করে যেছ। এদের কথা বলার কাটিং আলাদা। ফের ঈদগাহে এরাই যাবে লম্বা পাঞ্জাবি পরে, সেন্ট মেখে। আল্লাহ যে চোখে কত জলে, বালির মতো কিরকির করে। আরে চিটারের দল, চিটারের দল। আহা, অতএব মসজিদকে ভালোবাসতে হবে। ভালোবাসবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে ভালোবাসবো হাত তুলে।
আলহামদুলিল্লাহ, হাত নামান। আর একটা ছোট্ট কথা 2 মিনিট বলে নি। আল্লাহকে দিদারের 2টা কথা বলেছি। একটা হলো জান্নাতে দেখা যাবে, আর কিয়ামতের মাঠেও দেখা যাবে। কে দেখবে? রোজাদার। কে দেখবে? রোজাদার। অতএব সামনে রোজা আসছে, আমরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ। কে কে রাখবো না হাত তুলি। আমি 2টা হাত তুলেছি তো ভাবছো মৌলবি যখন তুলেছি তা আমি কেন? আর যে হাত তুলেছে নেকি পেয়ে গেছে। এটা মহব্বত। জি, এটা মহব্বত। এক সাহাবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। ঝোঁকে, এটা ঝোঁকে বলেছিলেন। আর নবী মুসাও বলেছিলেন ঝোঁকে। তা বলছে তোকে হুঁশ আছে কি বলছিস? এটা মহব্বতে, প্রেমে হয়ে থাকে। জি, প্রেমে হয়ে থাকে। তো আমরা সকলে রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। আপনারা এতগুলো কথা বললেন, এতগুলি লোক শীতে বসে আছেন, বায়ান ছাড়তে মন যেছে না, কিন্তু শরীর মানছে না, এত সুগার বেশি। হ্যাঁ, 1 ঘন্টা 35 মিনিট হয়েছে, 40 মিনিট হয়েছে, খুব বেশি হয়নি। তো আর 20টা মিনিট আপনাদের সামনে ছোট বড় করে 2টি কথা বলছি, শুধু মসজিদকে কেন্দ্র করে। মসজিদের একটা আয়াত এখনো আমি তর্জমা করিনি, তো ওই তর্জমাটা ধরতে গেলে ফের ঘন্টা লেগে যাবে, ওই জন্য ওদিকে যাচ্ছি না। ওটাকে শর্ট করে একটু বুঝিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটা কি বললাম? والذين اتخذوا مسجدا ضرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفون إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। এটা শর্টে বলবো। ঝগড়া করে, জিদ করে, কুফরির তাড়নায় নতুন মসজিদ বানানো যাবে? আরে কথা বলে না, যাবে? এই মসজিদে জায়গা হচ্ছে না, ওই মাঠ পাড়ার লোক বলেছি মুসল্লিরা জুমা মসজিদের আমাদের মাঠ পাড়া থেকে আসতে কষ্ট হচ্ছে, জায়গাও হচ্ছে না, তা তোমরা একটা মসজিদ করো। তা বলো তো তোমরা আমাদেরকে সাহায্য করো, তো চলো দিব। কোনখানে করবে? যে রাস্তার ধারে জায়গা রয়েছে, আব্দুল সালামের জায়গা রয়েছে, জমিরুল ভাইয়ের খাইনে জমি রয়েছে, কে দিবে দেখো। তো জমিরুল ভাই আমি 2 কাঠা দিয়ে দিলাম রে, যা মসজিদ করা। কোন ধারটা লিবি বল? বলে তুমি কালকে দেখিয়ে দিও, যে একটু মেল মহব্বত করে মসজিদ হয়ে গেল, এটা ঠিক আছে। কিন্তু মসজিদে ঝগড়া লেগে গেছে, খুব ঝগড়া করছে। ঝগড়া করতে করতে চিল্লিয়ে বলে দিল, তোর বাপের মসজিদ নাকি, এখানে জানিস আমার দাদা জায়গা দিয়েছে, থাক সালা তোর মসজিদে চলে গেল, মসজিদ নতুন মসজিদ চলে এলো। নিয়ে একটা চাটাই ফাটাই টেঙ্গে দিয়ে কিরে জমিরুল এখানে আজান কেন দিচ্ছিস? মসজিদ হবে না। জিদ করে, ঝগড়া করে, কুফরির তাড়নায় নতুন মসজিদ বানানো যাবে না। মসজিদে ঝগড়া হওয়াটা ভালো না খারাপ? কে বলে খারাপ? ঝগড়া না হলে মহব্বত বাড়ে খেপা। পৃথিবীতে সব থেকে মহব্বতের প্রতীক চিহ্ন হলো ঝগড়া। যত ঝগড়া বিবির সঙ্গে হয়, অত ঝগড়া বিবির কারোর সঙ্গে হয় না। সেকেন্ডে 3 বার করে ঝগড়া। যত মহব্বত তত ঝগড়া, যত মহব্বত তত ঝগড়া। জি, তো এই মসজিদে একটা মায়ের পেটে 4 ভাই। কটা মায়ের পেটে বললাম? একটা মায়ের পেটে। একটা মায়ের বোঁটার দুধ 4 ভাই খেয়েছে। তো 4 ভাই একটা মায়ের পেটেতে পৃথিবীতে এলো। বাপ একটা ঘর বানিয়েছে, সেই ঘরের মেন দরজায় 4 ভাই ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। হঠাৎ 4 ভাই 4টা বউ এলো, তো 4টা দরজা হয়ে গেল। হচ্ছে কি হচ্ছে না? তাহলে এক মায়ের পেটে যদি থেকে 4টা দরজা হয়ে যায়, তাহলে একটা গ্রামের 250 ঘর একটা মসজিদে নামাজ পড়ছে, তো ঝগড়া হবে না? কত মিজাজের মানুষ আছে, ঝগড়া হলেও অসুবিধা নাই। ঝগড়া হওয়াটা খারাপ নয়, ঝগড়া রাখাটা খারাপ। কথাটা বুঝাতে পারলাম? ঝগড়া রেখে দেওয়া, হিংসা করে কথা না বলা। আর 5টা মিনিট টাইম দেন, আপনারা যখন উঠছেন তো আমারও সুবিধা হলো, আমি উঠবো। 5টা মিনিট টাইম দেন, উঠিয়েন না। তো এই জিনিসগুলো আমাদের হয়েই থাকে, বিধায় এগুলো খারাপ নয়। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলবো। ঘটনাটা বলার আগে কেউ যেন আমাকে কালকে ফোন করে বলিয়েন না যে হাদিস নম্বরটা বলে দেন। আমি অনেক আলিমকে বলেছি, আজ পর্যন্ত কেউ আমাকে দিতে পারেনি, বা আমিও জানি না। জানেন না তো বলবেন কেন? তাহলে বলবো না।
না বলি বলি, ভালো লাগছে। এটা আমার বর্ধমানের এক মৌলানা মুরব্বী আলিম, তিনি আমার গ্রামের পাশে জালসা করছিলেন, আমি শুনতে গেছিলাম, যে শুনে এসেছিলাম, সেটা বলছি। ওই রকম করেই বলে দিচ্ছি। দুইটা সাহাবীর মধ্যে মসজিদে ঝগড়া হয়েছিল। কি নিয়ে বলেছি কতবার, খুঁটা গাড়া নিয়ে। মসজিদের মেন দরজার পাশে একটা সাহাবী খুঁটা গেড়ে দিয়েছে, খুঁটা গেড়ে দিয়ে দূরে কাজ নামাজ পড়ছে। খুঁটা গাড়ার নামাজ লয়, এমনি সাহাবীদের সময় থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়তো, জিকির তেলাওয়াত করতো, ও নামাজ পড়ছে। তখন আরেকজনের দেখছি যে এখন তো কোনো কাজ টাজ নাই, তো মসজিদে যাই খানিক নামাজ টামাজ পড়ে আসি, দুই পারা কোরআন পড়ে আসি, তো মসজিদে ঢুকতে যে খুঁটা দেখে ছুঁকে দাঁড়িয়ে গেল, খুঁটা কেনটা এমনি করে খুঁটাটাকে হিলাইছে, আর বলছে মুখে, যত খ্যাপা মাথা মোটা মদিনাতি বাস, ছুঁড়ে ফেলে দেয় খুঁটাটাকে। আল্লাহ আকবার। এবার খুঁটা যে গেড়েছে, ও শুনতে পেয়েছিল নামাজে, যে যত খ্যাপা খুঁটা গেড়েছে মদিনায় বাস, ও খুঁটা দেখতেছে, দেখছে ফুটা, খুঁটা নাই ফুটা, খুঁটাটা ওইখানে পড়ে। ও তখন ওর পেছনে জেনে তসবি করছে, খালি সালাম ফির। তারপরে তোকে দেখছি সালাম যেই ফিরেছে, তখন গায়ে হাত দিয়ে বলছে, খুঁটাটা তুমিই তুললে। তখন বলছে, ও তাহলে তুই গেড়েছিস, এবার শুরু হবে, তুই কেন গাড়বি, তুই কেন তুলবি, তোকে কে গাড়তে বলে, তোকে কে তুলতে বলে, তুই কি মাস্তানি, তোকে যে মসজিদে খুঁটা গাড়বি, তোকে তুলতে বলেছে, তোর গায়ে বলতে গেছে নাকি তুই। বিরাট বড় চড়াও হয়ে গেল। বিশ্বনবী ছিলেন হুজরাতে, দুইজনা যখন চিল্লাতে লেগেছে, নবীজি এসে খালি বললেন, চুপ করো। দুইজনই চুপ হয়ে গেল, দুইজন দুই দিকে বসে গেল, সাহাবীরা মাঝে বসে গেলেন, মসজিদ আদালত হয়ে গেল, বিচার শুরু হয়ে গেল। নবীজি বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের ভিতরে নিয়ত আছে। ও খোঁটা তুলনেওয়ালা, তুমি কেন খোঁটাটা তুলে দিলে, তোমার নিয়তটা বলো। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মসজিদে নববী, মসজিদ নবীর পাশে খোঁটা থাকবে, দেখে নোংরা লাগবে। আপনি বলেছেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে করে রাখা, অতএব দেখে নোংরা লাগবে, এর জন্য আমি খোঁটাটা তুলে দিয়েছি। টক্কর লেগে যাবে, পড়ে যাবে, খেকার বিপদ হয়ে যাবে, এর জন্য আমি তুলে দিয়েছি। আল্লাহর ঘরে মসজিদের মুসল্লিরা আসবে, তাদের কোনো কষ্ট হবে না, সোহলাতের জন্য তুলে দিয়েছি। নবীজি বললেন, ঠিক করেছ। এবার আপনারা কি বলছেন, ঠিক করেছে না ভুল করেছে? আরে ও মুখ খুলে না, ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। তাহলে যে গেড়েছে ভুল করেছে। বলেন না, ও গারনেওয়ালা তুমি উঠো, তুমি কেন গেড়েছো? তখন বলছি, রাসূলুল্লাহ, এখানটা হলো মসজিদে নববী মদিনা, এর থেকে দক্ষিণে হলো মক্কা, উত্তরে হলো শাম সিরিয়া। মক্কার লোকেরা শামে ব্যবসা করে, শামের লোকেরা মক্কায় ব্যবসা করে, বোঝাই করে মাল নিয়ে যাওয়া আসা করে, উঁট গাধা খচ্চরে। তাদের যখন নামাজের টাইম হয়, তখন মসজিদে নববীতে নামাজ পড়ে, উঁটগুলোকে খোলা ময়দানে ছেড়ে দেয়। উঁট বড় চঞ্চল জানোয়ার, কোন দিকে হারিয়ে যাবে, তাদের নামাজে মন বসে না। আমি খোঁটাটা ঘিরে দিলাম, ওই বাণিজ্যের লোকেরা, ওই দলের লোকেরা তাদের উঁটগুলোকে খুঁটাতে বেঁধে দিয়ে নামাজ পড়বে। বলেন ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। ফাইসালা দিয়েছেন আল্লাহ রসুল, ও খোঁটা গাড়নেওয়ালা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনই জান্নাতে। কি সুন্দর বলেন। মসজিদে একজন এসে সুইচটা বন্ধ করে দিল, ফ্যানটা ঘুরছে, আর বসে তসবি করছিল, তুই কেন বন্ধ করলি, এই নিয়ে ঝগড়া হচ্ছে। তো যাই হোক, অনেক কথা হলো। শীতের রাত, আল্লাহ আপনাকে আমাকে মাফ করুন এবং বেশি করে আমল করার তৌফিক দান করুন। 5টা মিনিট উঠিয়েন না। কেউ আছেন 1000 টাকা দেওয়ার এই হতভাগার হাতে? 5টা মিনিট উঠিয়েন না, আমি 5 মিনিট পর দোয়া করে দেব। 5 থেকে 7 মিনিট, তার বেশি নিব না। হাত দুটো ধরে বলছি, উঠিয়ে না, ডাকলেও যেন না। 5টা 7টা মিনিট। আপনি বসে থাকার কারণে যদি কেউ 10টা টাকা দেয়, তা আপনিও নেকি পাবেন ভাই। আমি আপনার কাছে 7টা মিনিট ভিক্ষা চাইছি। কত বন্ধু বান্ধব আপনার কত সময়কে নষ্ট করে দিয়েছে হাটে বাজারে নিয়ে গিয়ে। আমি তো আপনার ওই মহব্বতের বন্ধুটা, দিনই মজলিসে 5-7 মিনিট। এত বড় একটা আলিম, তারপরেও ওনাকে বললাম চলে যান, তারপরে উনি বসে রয়েছেন হাজার কষ্টের কারণে। কারণ এই কালু, আমি আয়, আমি কি সাদা নাকি? আমি তো তোর থেকে বেশি কালো। কালু কালু গাঁজাখোর, মানা করছে, আমি হাতে পায়ে ধরছি, আর ওখান থেকে কালু কালু করছে। ওর গলার ফাঁড় কত, তখন থেকে সুবহানাল্লাহ বলতে বলছি, বেরোচ্ছে না। মাশাআল্লাহ, বাম হাতে হয়ে গেল, মাফ করবেন। তো আর কেউ আছেন 1000 টাকা 500 টাকা দেনেওয়ালা? 5টা 7টা মিনিট আমি ঘড়ি। মুবারক করিম কত? সুবহানাল্লাহ,
তাও 300 বালি হবে, 150। আপনাদের ওই আবার মালকে ট্র্যাক্টর ট্রলিগুলোকে বাড়াচ্ছে, তো ওই জন্য আমি 300 মনে করলাম, যে 150 বালি মানে তো অনেক। মাশাআল্লাহ, আমাদের দিকে 100 দেয়, ছোট। আর কেউ আছেন ভাই? জি, জাযাকাল্লাহ। চুপচাপ দেন, চুপচাপ, যাকে দিচ্ছেন ও জানতে পারলেই হবে, আর কাউকে জানার দরকার নেই। খালি আপনি একটা নিয়ত করেন, যাকে দিচ্ছেন ও দেখতে পেয়েছে কিনা, ও জানতে পারছে কিনা। মাশাআল্লাহ, প্রকাশও দান করা যায়। জি, টাকা দেখে ভালো লাগছে কত রে। আর কেউ আছেন? খবরদার ওগুলো বলবেন না, গজল বলবো না। একটা গজলের বই কিনে দিও তো, সালা গজল বলা সব ভুলে গেছি গো, অনেকদিন কার বুড়ি হয়ে গেছি তো, আর মনে নেই। আর কেউ আছেন ভাই? আচ্ছা, এই ফরমান, দুটো চাদর দাও, 10, 20, 50, 100, যার কাছে যা আছে। আমি চাদরটা পাঠিয়েছি, আর একবার দিয়ে দেন। মা বোনেরা আপনারা চুপচাপ বসে থাকেন, আবার বক্তা আছে, আমরা পালিয়ে যাবো, ওরা থাকবে। মা বোনেরা আপনারা যেন না, চুপচাপ বসে থাকেন ফজর পর্যন্ত। ফরমান একটা ক্যাসেট চালিয়ে দেবে, হ্যাঁ, আর আমরা ওখানে চোপা চালাবে।